আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। এনওসি পেলে আমাদের বাংলাদেশের ক্রিকেটাররাও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগগুলোতে ডমিনেট করতে পারেন। রিশাদ হোসেনের পারফরমেন্স দেখার পর কিন্তু আমরা সেটা বলতেই পারি। ইভেন শুধুমাত্র রিশাদ হোসেন না, আপনি যদি চিন্তা করেন আমরা এর আগে গ্লোবাল টি-20তে দেখেছিলাম তানজিম হাসান সাকিব, তিনিও কিন্তু খেলেছিলেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে এবং সেখানেও তিনি পারফর্ম করেছেন। সো তার মানে আমাদের বোলারদের বা আমাদের প্লেয়ারদের সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে, তারা যদি এনওসি পান তাহলে তারা পারফর্ম করতে পারেন। আমরা লাস্ট আইপিএলে মুস্তাফিজুর রহমানকেও পারফর্ম করতে দেখেছি, বাট আনফর্চুনেটলি তাকে টুর্নামেন্টের মাঝপথে একদম ক্রিটিক্যাল স্টেজে দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলার জন্য। তবে একটা জায়গায় কিন্তু আপনি এই ক্রিকেট বোর্ডের প্রশংসা করতেই পারেন। আমাদের যেটা হয় যে আমরা তো আসলে খুব বেশি প্রশংসার জায়গাটা করতে আমরা পছন্দ করি না, বাই নেচার আমরা কখনো মানে খারাপটা নিয়ে অনেক কথা বলি কিন্তু ভালোটা নিয়ে খুব কম কথা বলি। একটা বিষয় চিন্তা করে দেখেন যে এই ক্রিকেট বোর্ডের আমরা কিন্তু এই এনওসি দেওয়ার ব্যাপারে একটা উদারতার জায়গা দেখতে পাচ্ছি এবং সেই উদারতার জায়গাটা তাসকিনও গত কদিন আগে বলেছেন যে এই বছর যদি আইপিএলে আমি পাই তাইলে বিসিবি এনওসি দেবে বলেছে। তানজিম সাকিবকেও এনওসিটা দেওয়া হয়েছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। আপনি যদি চিন্তা করেন যে এই যে জিম্বাবুয়ের সঙ্গে সিরিজটা, এই সিরিজটা না খেলে লিটন কুমার দাসকে পাঠানো হয়েছিল কিন্তু পিএসএল খেলার জন্য। যদি আনফর্চুনেটলি লিটন কুমার দাস তার ইনজুরির কারণে পিএসএলটা খেলতে পারছে না, দ্যাটস আ ডিফারেন্ট কেস, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু তাকে তো পাঠানো হয়েছিল। নাহিদ রানাকেও প্রথম টেস্টের পর পাঠানো হচ্ছে। হ্যাঁ, এখানে অনেক প্রশ্ন আসতে পারে যে মানে প্রথম টেস্টটা অত বেশি খেলানোর কী দরকার ছিল, বাট ক্রিকেট বোর্ড যদি চিন্তা করে যে ঠিক আছে তাকে একটা টেস্ট খেলিয়ে পাঠাই বা একটা টেস্টে আমরা একটু সিরিয়াস শেপে, যেহেতু টেস্ট ম্যাচ ক্রিকেট একটু সিরিয়াস শেপে আমরা থাকি, সেই জায়গাটাতে একটা আমার ফ্রন্ট লাইনের বোলারকে একটা টেস্টে অন্তত রাখি, সেটা তারা সেই চিন্তাটা করতেই পারে এবং সেটা আমার কাছে মনে হয় যে খুব মানে দোষের কোনো কিছু নাই। সো এই জায়গাটা আমরা দেখতে পেয়েছি এবং সত্যি কথা বলতে এই এনওসি দেওয়ার ব্যাপারে এর আগে একটা জায়গা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে তারা খুব বেশি দেয় নাই প্লেয়ারদেরকে। তবে একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে পেস বোলারদের ক্ষেত্রে, আমি স্পিনারদের কথা বলছি না, পেস বোলারদের ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জায়গাটাও কিন্তু একটু বিবেচনা করাটা দরকার এবং এই জায়গাটায় খুব দূরদৃষ্টি সম্পন্ন চিন্তাভাবনা বা সিদ্ধান্তের জায়গা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট থেকে শুরু করে ক্রিকেট অপারেশনস তাদের করা উচিত। কারণ আবার বেশি আপনি যদি দেখা গেল যে এই চিন্তাভাবনাগুলো বা ক্যালকুলেশনটা না করে যদি আপনি এনওসি দিয়ে দেন তখন কিন্তু হিতে বিপরীত হতে পারে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনি দেখেন একটা বিষয় চিন্তা করে, মুস্তাফিজের সময় কী হয়েছিল। মুস্তাফিজের সময় টানা একটা সিজন আইপিএল খেলেছেন, টানা একটা সিজন আইপিএল খেলে দেন তিনি আবার গিয়েছিলেন কাউন্টি ক্রিকেট খেলতে। ওইটা কিন্তু মানে ঠিকঠাক মতো ইট ওয়াজ নট ওয়েল ম্যানেজড, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। তাসকিনকে আমরা 2023 বিশ্বকাপে তার কাছ থেকে ফুল সাপোর্টটা আমরা পাই নাই এবং তার কাছ থেকে যে আমরা ফুল সাপোর্টটা পাই নাই তার অন্যতম বড় কারণ ছিল আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, এর আগে তাসকিন জিম আফ্রো টি10 লিগ খেলতে গিয়েছিলেন, সেইখানে খুব কম সময়ের মধ্যে মনে হয় 7 দিনে 6টা ম্যাচ খেলতে হয়েছিল তাসকিনকে, হোক সেটা টি10 হোক সেটা 2 ওভারের বোলিং। কিন্তু এই লেভেলের ক্রিকেটের ইন্টেন্সিটি, প্র্যাকটিস, মাঠে ফিল্ডিং, এফোর্ট সব কিছু মিলিয়ে 7 দিনের মধ্যে 6টা ম্যাচ জিম আফ্রো টি10-এ, এটা আসলে অনেক বেশি মাত্রায় তার ওয়ার্কলোডের উপর ইম্প্যাক্ট ফেলেছিল এবং ওই বছরটাতে তাসকিন আহমেদের আসলে তার আগের বছর থেকে চিন্তা করলে বেশ ওয়ার্কলোডের জায়গা ছিল এবং ওই পুরো ওয়ার্কলোডের জায়গাটা তাসকিন আহমেদ আসলে মেনটেন করতে পারেননি, যেটা আউটবাস্ট হয়েছে সত্যি কথা বলতে জিম আফ্রো টি10 খেলতে গিয়ে। সো এই জায়গাটা তো ক্রিকেট বোর্ডকে সচেতন থাকতে হবে রিগার্ডিং দ্য পেস বোলার্স, যে কখন কাকে কিভাবে আপনি ফ্র্যাঞ্চাইজি লিগে অ্যালাউ করবেন। হ্যাঁ, আমরা যে বিষয়টা বলার চেষ্টা করছি, যেই সিরিজগুলো দেখা যাচ্ছে যে নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, মানে বিষয়টা এরকম না যে আপনি আইপিএল খেলতে দিলেন না কিন্তু আপনি জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ খেলাচ্ছেন, বিষয়টা সেরকম না। আপনার ওয়ার্কলোডটা মেনটেন করে যদি নন ইম্পর্টেন্ট সিরিজ থাকে, সেটা জিম্বাবুয়ে হোক, আয়ারল্যান্ড হোক, ওই ধরনের দলগুলোর সঙ্গে যদি সিরিজ থাকে, তাইলে পরে যে বিষয়টা হওয়া উচিত সেটা হচ্ছে প্লেয়ারদের এনওসিটা দিয়ে দেওয়া উচিত। তবে পেস বোলারদের ক্ষেত্রে এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়টা, এটা সবসময় সচেতন থাকাটা উচিত এবং আমি মনে করি যে অনেকে হয়তো বা আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, মানে পেস বোলারদের ক্ষেত্রে এনওসিটা চাইলেই দিয়ে দেয়া এটাও আবার যাবে না, এটাও আবার একটা ক্যালকুলেশনের জায়গা আছে যে সেক্ষেত্রে তার ওয়ার্কলোডের বিষয়গুলো বিবেচনা করতে হবে এবং সেটা একটা টোটাল টিম ওয়ার্ক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল ইউনিট থেকে শুরু করে ক্রিকেট অপারেশনস সবাই এই ক্যালকুলেশনের জায়গাটা আমার কাছে মনে হয় যে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করা উচিত। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।